আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি খুবই গুরুত্বপূর্ণ একটা নকশার আমল এবং কাজ, যেটা হচ্ছে ইসমে আজম। এই ইসমে আজম, এটা নামটা আমরা অনেকে শুনেছি, কিন্তু ইসমে আজমের মধ্যে কি কি পড়ে বা কোন কোন দোয়া বা কোন কোন এসএম পড়ে তা আমরা কিন্তু অনেকেই জানি না, আমাদের কাছে অজানা। তো আমি এই যে বিদ্যাটা নিয়ে আসছি, এটা অনেকের কাছে নতুন মনে হতে পারে যে ইসমে আজমের কাজের একটা নতুন ধরনের নকশা। এর কাজও মারাত্মক কাজ। আপনাদের মাঝে যে বিদ্যাগুলো নিয়ে আসি আমি, সেই বিদ্যাগুলো আশা করি আপনারা যদি কাজ করেন নিয়ম মাফিক এবং গুরুর এজাজত সহকারে, তো একটা কাজও মিস যাবে না, এতটুকু আপনাদের মাঝে আমি গ্যারান্টি। কথা বুঝতে পারলেন? তো এই ইসমে আজমের নকশার প্রথম যে গুরুত্বপূর্ণ যে একটা কাজ যেটা দেব, যে শত্রু আপনার বালও ছিঁড়তে পারবে না। কথা বুঝতে পারলেন? শত্রু আপনার বালও ছিঁড়তে পারবে না, এমনকি আপনি শত্রুর এই কাজ নকশার কাজ বা যে নিয়মটা বলবো, সেই নিয়মের ফলে সেই শত্রুর মনে করেন যে পিছন দিয়ে কালো ধোঁয়া বেরিয়ে যাবে, এরকম একটা কাজ। তো এই কাজটা শিখতে, জানতে এবং করার পরিপূর্ণ বিষয়বস্তু বুঝতে আপনাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এটা আপনাদের জন্য লাজমি, বাধ্যতামূলক। তো চলুন কথা না বাড়িয়ে মূল জায়গায় প্রবেশ করি। তো আপনাদের মাঝে প্রথমেই বলে দিই, যদি চ্যানেলটাতে নতুন হন, আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনারা সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা বাক্য বলে দিই। যারা জিন জাদু এবং বিভিন্ন ভৌতিক সমস্যায় ভুগছেন, তাদের জন্য আমি বিশেষ করে চিকিৎসার পদ্ধতি রেখেছি। যারা দূর থেকে যোগাযোগ করছেন, তাদের কবজের মাধ্যমে আমি নিরাম করার সুব্যবস্থা রেখেছি। তো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, যাই হোক, ওটা বাদ দিলাম, ওটা আপনাদের জন্য শুধু টপিক। আচ্ছা, নকশাটা আগে সুন্দরভাবে দেখে নেন। এই যে এখানে কিন্তু একটা জিনিস বুঝেই দেই, আপনারা নকশার মধ্যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে কিন্তু যেটা লেখা আছে, হাসবুনাল্লাহে ওয়া নি'মাল ওয়াকিল। ঠিক আছে, এরকমভাবে চারটা, এই যে চারটা ঘরে বা চারটা লাইন আছে, প্রত্যেকটাই কিন্তু একটা ইসমে আজমের বিভিন্ন অংশ থেকে নিয়ে এই নকশা তৈরি। একটা শুধু ইঙ্গিত বুঝালাম, বাকি বিষয়গুলো আপনাদের এখন বলছি, সেটা মনোযোগ সহকারে শুনুন। এই যে এখানে মূলত ইয়া হাফিজ, এই যে কোণার মধ্যে লেখা আছে ইয়া হাফিজ, ইয়া হাফিজ, তারপর ইয়া বাসির। ঠিক আছে, তো যাই হোক, ইয়া বাসিরের বাটা আমি দিতে ভুলে গেছি, তো এটা বা হবে। আচ্ছা, ইয়া বাসির। তো এই হচ্ছে সিস্টেম। যেহেতু নকশাটা আমার মূলত মুখস্থ আছে বাংলা কথা, যার কারণে আমি আপনাদের মাঝে একটু করে এই যে একটা লিখতে ছেড়ে দিয়েছিলাম, সেটা আমি কিন্তু আপনাদের সামনেই কিন্তু লিখলাম। কথা বুঝতে পারলেন? এবার চলে আসি নকশার কার্যকারিতা সম্পর্কে এবং নকশাটা দিয়ে আপনারা কিভাবে কাজ করবেন সেই মূল বিষয়। একটা কথা বারবার বলে দেই, আমি যে বিদ্যাগুলো দিচ্ছি সেগুলো কিন্তু পরিপূর্ণ, বর্তমানে আমি যে বিদ্যাগুলো দিচ্ছি সেগুলো পরিপূর্ণ নিয়ম বলে দিচ্ছি। কিন্তু এরপরেও যদি আপনাদের মনে কিন্তু থেকে থাকে, তাহলে আপনারা জীবনও কোনো কাজ করে উদ্ধার পাবেন না। তাহলে আপনাদের কী দরকার? ব্যক্তিগত গুরু শিক্ষার প্রয়োজন, যে গুরু শিক্ষার কাছে আপনারা শিক্ষিত হতে পারবেন। মূলত আমি বেশিরভাগ অধিকাংশই আমার বিদ্যার 95% অংশ আমি নকশার উপর ভিত্তি করে দিয়েছি, বাকি 5% মন্ত্রতন্ত্র আছে। কথা বুঝতে পারলেন? তাবিজ বা এই নকশার কাজগুলো কিন্তু খুবই ডেয়ারিং এবং খুবই ডেঞ্জারাস হয়, অনেকেই জানে না, যার কারণে করতে পারে না। কথা বুঝতে পারলেন? তো আল্লাহর রহমতে এই কাজ আমি শিখেছি, বা আমার উপরওয়ালার ইচ্ছায় আমি বিদ্যাগুলোর ভালো পরিচালনা করতে পারি, যার কারণে আমি নকশার উপরই মূলত ভিডিও বানিয়ে থাকি। কথা বুঝতে পারলেন? আর যারা ব্যক্তিগত শিখে, তাদেরকে আমি মন্ত্র শক্তির উপরই শিক্ষাটা দিয়ে থাকি। কথা বুঝতে পারলেন?
ভালো জিনিস পেতে গেলে ভাই ভালোভাবে আপনাকে পরিশ্রম করতে হবে, সময় দিয়ে, অর্থ দিয়ে, ধৈর্য দিয়ে। কথা বোঝা গেল? এই হচ্ছে সিস্টেম। তো নকশাটা প্রথমে দেখে নিলেন। নকশাটা লেখার কয়েকটা সিস্টেম আছে, আমি কিন্তু বলে দিচ্ছি। আপনাদের একটা গোপন থট বলি, এই যে আপনারা দেখেন আমি স্টার চিহ্ন দিয়ে দেখাচ্ছি। প্রথমে মনে করেন যে থাকে সাদা কাগজ, এটা লেখার সিস্টেমে যে সাদা কাগজ, তারপর এর ঊর্ধ্বে যায় কি ভূর্জপত্র, তার ঊর্ধ্বে কি যায় তামার পাত, তার ঊর্ধ্বে কি যায় রূপা, মানে রূপার পাত, তার ঊর্ধ্বে কি যায় সোনার পাত, বলো সোনার পাত। কি বুঝতে পারলেন? এই 5টা জিনিস 1 2 3 4 5 দেখালাম, এখানে আরও 2-3টা স্টার চিহ্ন দিলাম। এই যে গোপন সিস্টেমগুলো, এগুলো কিন্তু আপনাদের মাঝে আমি চাইলে বলতে পারি, কোনো ব্যাপারই না, কিন্তু আমি অতটা বললাম না। এখন এই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে প্রত্যেকটা নিয়ম আছে আলাদা আলাদা। আমি এখন বলছি, প্রত্যেকটা নিয়ম আপনারা মনোযোগ সহকারে যে শুনে যদি আপনারা বুঝে কাজ করতে পারেন তাহলে করবেন, নচেত ভাই আপনাদেরকে কাজ শেখানোর মতো সিস্টেম আমার হাতে হয়তো নাই, আমি মনে করি। ঠিক আছে, যাই হোক, এটা আমি গোপন রেখে দিলাম, এটা মাইনাস। আচ্ছা, নাম্বারটা বলে দিই আমার, এই যে 7364831540। আমি আবারও লিখে দিচ্ছি 7364831540। কথা বুঝতে পারলেন? আর এই যে +91, এটা হচ্ছে কান্ট্রি কোড। কথা বুঝতে পারলেন? আচ্ছা, এটা যোগাযোগের মাধ্যম। এবার শুনেন, এই যে নকশাটা আমি দেখালাম, ভালো করে দেখলেন। সাদা কাগজ আর এই ভোজপত্রের ক্ষেত্রে আপনাদের যেটা কালি প্রয়োজন হবে সেটা হচ্ছে কি, এই যে জাফরান। কি বোঝা গেল? আমি বলে দিচ্ছি, আমি এই ঝামেলাগুলো আমি রাখবো না, আপনাদের মাঝে বলে দিই। তামার পাত, রূপার পাত আর এই সোনার পাত, এই 3টার ক্ষেত্রে লেখার যে বস্তুটা হয় এটা কি আপনারা জানেন? লেখার বস্তু কোনো কালি হয় না, এটাতে মূলত লিখতে হয় খোদাই করে। খোদাই যখন করবেন সেটা আপনার যে কোনো মেটাল দিয়ে খোদাই করতে পারেন, মূলত এটা হতে পারে লোহা। কথা বোঝা গেল? লোহা, খোদাই করার সিস্টেমে লোহা। এই সোনার পাত, তামার পাত, রূপার পাত, এগুলার কিন্তু প্রত্যেকটারই আলাদা আলাদা কাজ আছে। কথা বোঝা গেল? ভোজপত্র, আমি এই পাতের বিষয়টা আপনাদের মাঝে আমি একটু গোপন রাখছি। এটার কাজের, এগুলা কাজ হচ্ছে ভয়াবহ। এই কাজগুলো তামার পাত, রূপার পাত, সোনার পাত, এগুলোর কাজ যদি শেখায় তারা আপনারা অনায়াসে একজন মানুষকে দুনিয়া থেকে ইন্নালিল্লাহ করে দিবেন, যার কারণে আমি এটা শেখাচ্ছি না। আচ্ছা, আপনাদের এখন আমি মূল জায়গায় চলে আসি, ভালো জায়গায়। ভালো জায়গায় কি, জাফরান, সাদা কাগজ আর এই ভোজপত্র। আপনারা জাফরান কালির ক্ষেত্রে ব্যবহার করবেন বাঁশের কলম। কি বুঝতে পারলেন? বাঁশের কলম হলো। আচ্ছা, এবার বুঝিয়ে দেই, এই যে নকশাটা আছে, বাঁশের কলম দিয়ে ভোজপত্রে লিখবেন সম্পূর্ণ। এখানে আপনাদের লিখতে হবে কি, এই জায়গায় এখানে লিখতে হবে উদ্দেশ্য। উদ্দেশ্য, বুঝতে পারলেন? উদ্দেশ্যটা কীভাবে লিখবেন? আপনি বাংলা লিখতে পারেন, আরবি লিখলে সবচেয়ে ভালো। ঠিক আছে, উদ্দেশ্য যখন লিখবেন তখন আপনি মনে করেন যে এই যে ইয়া হাফিজু এই কথাটা আছে, এই ইয়া হাফিজু কথাটা এখানে 1 2 3 লিখে নিজের নাম লিখবেন, নাম লিখে আবার 3বার ইয়া হাফিজু লিখবেন। কথা বোঝা গেল? এই লেখার পরে আপনার কাজ, নকশা জাগাবেন, নকশা জাগিয়ে কাজ করবেন। যদি নকশা জাগিয়ে না কাজ করেন তখন কিন্তু মিস্টেক হয়ে যাবে। এবার শুনেন, ভোজপত্রে আপনি লিখলেন, লেখার পরে আপনার যে কাজটা হবে কি বলেন তো? ভোজপত্রে লেখার পরে আপনি মূলত তামার তাবিজ, মানে তামার তাবিজে ভরে গলায় ধারণ করতে পারেন। আর নচেত যদি সাদা কাগজে লেখেন, আচ্ছা একটা জিনিস বলে দিই, সাদা কাগজের ক্ষেত্রে কিন্তু তাদেরই কাজ করবে যে নকশাটা পরিপূর্ণ আমেল হবে। কথা বোঝা গেল? আমেল হতে গেলে কী করতে হবে? এই নকশাটার একটা ইয়ে আছে, মানে জাকাত আছে। নকশাটা মূলত
নতুন চাঁদের আমি বলে দিচ্ছি, নতুন চাঁদের 1 থেকে 14 দিনের মধ্যে শুরু করতে হবে। দিনের মধ্যে শুরু করতে হবে। কথা বোঝা গেল? প্রতিদিন দিন আসরের সময় 51টি করে নকশা লিখে আটার গুঁড়িতে করে পানিতে ভাসাতে হবে। কথা বোঝা গেল? এটা হচ্ছে জাকাত, মানে জাকাত, এটা জাকাত দেওয়ার নিয়ম। কথা বোঝা গেল? তো এই হচ্ছে সিস্টেমটা। কয়দিন করতে হবে? মাত্র 7 দিন। 7 দিন যখন করবেন আপনি নকশার আমেল হয়ে যাবেন। একবার করলে আপনি টানা 3 থেকে 6 মাস চলবে। কথা বোঝা গেল? এই হচ্ছে সিস্টেমটা। তো আপনাদের মাঝে আমি হাতে কলমে জিনিসগুলো বুঝালাম। যদি ভালো লাগে, পছন্দ লাগে, আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর যদি মনে হয় যে না আপনাদের পছন্দ হলো না, আপনারা কাজ করতে পারবেন না, তাহলে আপনারা আসতে পারেন, কোনো সমস্যা নেই। গুরুর ইজাজত নিয়ে কাজ করার চেষ্টা করবেন, এটাই। সবার জন্য দোয়া কামনা করি। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের জন্য এরকম ভালো ভালো বিদ্যা নিয়ে আসতে পারি। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।